अल्हम्दुलिल्लाहिल्लज़ी लम यत्तखिज़ वलदन वलम यकुल लहू शरीकुन फिल मुल्क वलम यकुल लहू वलिय्युम मिनज़-ज़ुल्ल वकब्बिरहु तकबीरा। सुम्मा अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل. আলহামদুলিল্লাহ, সম্মানিত ঐতিহ্যবাহী শরীফুল্লাহ আহলাদি জামে মসজিদে উপস্থিত তাওহীদবাদী সৌদি মুসলিম ভাতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে সূরাতুন নিসার 136তম আয়াতের অংশ বিশেষ আপনাদের সম্মুখে তেলাওয়াত করা হয়েছে। ইনশাআল্লাহ মুস্তাআন আয়াতে কারিমাটির তাফসীর, বিশ্লেষণ, ব্যাখ্যামূলক কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মূলত আজকে আপনাদের সম্মুখে আমাদের ঈমানকে সুসংহতকরণ, সুদৃঢ়করণ, শক্তিশালীকরণ এর উপায় এবং গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তারপর আমাদের মুমিনদের জন্য ঈমানের চেয়ে মূল্যবান কোনো বস্তু পৃথিবীতে নাই। সবচেয়ে মূল্যবান হীরা, ডায়মন্ড, সোনা, গহনা, যত সম্পদ সারা পৃথিবীর চেয়েও ঈমানের মূল্য অনেক বেশি। যদিও আমরা এটা কোনোভাবে সংরক্ষণ করে রাখি না। আমরা যেমন একটা ডায়মন্ড হলে, স্বর্ণ হলে যেভাবে লুকিয়ে রাখি, একদম সংরক্ষণের জায়গায় রাখি, চুরি না হয়ে যায়, ডাকাতি না হয়ে যায়, ছিনতাই না হয়ে যায়, কিন্তু আমার ঈমানের ব্যাপারে আমরা তো সেভাবে গুরুত্ব দেই না। ঈমান সবচেয়ে মূল্যবান এবং ইহলৌকিক পারলৌকিক উভয় জগতে মুক্তির গ্যারান্টি কেবল ঈমান দিতে পারে। আপনার যদি ঈমান না থাকে, আপনি পৃথিবীতে বিলিয়নার হয়ে যেতে পারেন, কোটি কোটি টাকার সম্পদশালী হতে পারেন, মাগার পরকালে আপনি নিঃস্ব, অসহায়, জাহান্নামে আপনার ঠিকানা হবে যদি ঈমান না থাকে। এজন্য বিশ্বনবী তিনি ঘোষণা দিয়েছেন, হে উমর ইবনে খাত্তাব, আপনি ঘোষণা করে দিন, ইন্নাল জান্নাহ লা ইয়াদখুলুহা ইল্লা নাফসুম মুমিনা। মুমিন ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, যত বড় ব্যক্তি হোক। তাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু রাব্বাহুম ইলা জাহান্নামা যুমারা। সকল কাফেরদের, মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নাম, যত বড় ব্যক্তি হোক, রাষ্ট্রপতি, তারপর আপনার সর্বাধিনায়ক, সেনাপ্রধান, প্রধান বিচারপতি, কিচ্ছু না, সব গন্তব্য ঠিকানা হবে জাহান্নাম। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের সম্মুখে এই ঈমানের গুরুত্ব এবং ঈমানকে হেফাজত করার উপরে কিছু কথা বলবো, তা আমাদের ঈমানটাকে যেন শক্তিশালী আমরা করতে পারি। এখানে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন একটা বিস্ময়কর কথা বলেছেন, অবাক করার কথা বলেছেন। আসলে কোরআনে কারীম যত পড়বেন, যত গবেষণা করবেন, নতুন নতুন মণিমুক্তা বের করতে পারবেন। সাগরের মণিমুক্তা শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের মণিমুক্তা শেষ হবে না। আল্লাহ কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
বিল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, কোরআনে কারিমের প্রতি ঈমান নিয়ে আসো, কোরআনে কারিমের পূর্বে সকল নাজিলকৃত গ্রন্থ সমূহের প্রতি ঈমান নিয়ে আসো। আপনি বলতে পারেন, আমি তো জোহরের সালাত আদায় করলাম, আপনি আবার আমাকে আবার কোনো বলেন জোহরের সালাত আদায় করতে, আমি তো আদায় করেছি, আমি তো ঈমান নিয়ে এসেছি, আল্লাহ তাআলা কেন আবার বললেন ঈমান নিয়ে আসো? ইমাম ইবনু কাসির চমৎকার উত্তর দিয়েছেন। এবং ইবনু কাসির রহমতুল্লাহ বলছেন, আরবিতে একটি কথা আছে, তাহসিলুল হাসিল, অর্জন হয়ে গেছে, এই অর্জন হয়ে যাওয়া জিনিসকে আবার অর্জন করা যায় না, কোনো প্রয়োজন থাকে না। উনি বলছেন এই উদ্দেশ্যে নয়, এটা উদ্দেশ্য কি? তাকমিলুল কামিল, পূর্ণাঙ্গ রূপে যেন অর্জন করতে পারি, ইমানটা যেন আমাদের পরিপূর্ণ রূপ হয়। ইমানের মর্তবা, মর্যাদা, স্তর অনেক। আমাদের বিশ্ব নবীর ইমান, সুবহানাল্লাহ, উলুল আজমে মিনার রসুলের ইমান, জিবরিল আমিনের ইমান, সাহাবা কেরামের ইমান, আইম্মায়ে আরবার ইমান, আইম্মা হাদিসের ইমান, আর আমাদের ইমান যোজন যোজন, আকাশ পাতাল পার্থক্য। সম্মানিত সুধীবৃন্দ, এজন্য আমাদের ইমানকে এর সূচকটা বাড়াতে হবে। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ সাবধান করে দেয়, খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা পাপ করি, পাপের মাধ্যমে আমাদের ইমানগুলি দুর্বল হয়ে যায়। সম্মানিত সুধীবৃন্দ, আমরা যখনই পাপ করি, নাউযুবিল্লাহ, সালাত ত্যাগ করি, আমাদের ইমান কখনো কখনো শূন্যের কোঠায় চলে যায়। বিশ্বনবী বলেন, জেনাকার ব্যক্তি যখন জেনা করে সে মুমিন থাকে না, চোর যখন চুরি করে সে মুমিন থাকে না, ইমান শূন্য হয়ে যায়। আবার যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, তাই ইমানটা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে যে আমাদের ইমান শূন্য হওয়া যাবে না। আমাদের ইমান সবসময় তাজা, শক্তিশালী, সুদৃঢ়, সুসংহত থাকতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, সাহাবা কেরামদের ইমান সম্পর্কে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ঈমানুহুম আযম মিনাল জিবাল, সাহাবা কেরামদের ইমান ছিল পাহাড়ের চেয়ে সুদৃঢ়। পাহাড় টলে যাবে, কিন্তু সাহাবা কেরামদের ইমান যায় নাই। আপনারা শুনেছেন, শুলের কাছে ঝুলানো হয়েছে খোবাইব রাদিয়াল্লাহু আনহুকে, তিনি কি বলেছিলেন? লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহ মাসরাই, আমি কোনো পরোয়া করি না, যেভাবে হত্যা করো। কাফেরদেরকে তিনি বলেছিলেন, যেভাবে চাই, ড্যাগার দিয়ে, ছুরি দিয়ে, ডানে বামে কোপ দিয়ে শেষ করে দেওয়া, আমার কোনো আফসোস নাই, যদি মুসলিম অবস্থায় ইমানের হালাত আমার মৃত্যু হয়, যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এই ছিল ইমান সাহাবা কেরামের। সম্মানিত সুধীবৃন্দ, প্রখ্যাত সাহাবী, আপনার নাম শুনেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন 7ম ইসলাম গ্রহণকারী সাহাবী। তিনি ছিলেন 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আল আশারাল মুবাশশারিন বিল জান্নাহ। তিনি ছিলেন একমাত্র ব্যক্তি যার ব্যাপারে বিশ্বনবী বলেছেন, তোমার উপরে আমার পিতামাতা উৎসর্গ করে দিলাম। তিনি একমাত্র ব্যক্তি যিনি ইসলামের সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছিলেন। সে সাদ বিন ওয়াক্কাসের একটা পরিচয় ছিল। পরিচয় কি ছিল? তিনি অত্যন্ত মার ভক্ত ছিল। তিনি তার মায়ের মাতার অত্যন্ত ভক্ত ছিল, অত্যন্ত সদাচারী ছিলেন, অত্যন্ত সৎ ব্যবহারকারী ছিলেন, মায়ের জন্য তিনি ফেদা। সেই সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কালেমা পাঠ করে মুসলিম হলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করে ইসলামে দীক্ষিত হলেন। আর এই সংবাদ যখন তার মায়ের কানে গেল, মা তো ভীষণ একদম অগ্নিশর্মা, রেগে শেষ। বলছে, না বাবা, এটা আমি মানতে পারি না, কোশ্চিন কালো মানবো না। আমি লাত উজ্জাতের অনুসারী, আমি প্রতিমা পূজারী, আমার ঘরে তুমি মুহাম্মদের অনুসারী হয়ে ইসলাম গ্রহণ করে মেনে নেব না, তুমি ধর্ম ত্যাগ করো। আম্মা জান, এটা অসম্ভব, এটা সম্ভব না। যে বাবা দেখো, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো, এই যে আমি আজকে খানা পিনা ছেড়ে দিলাম, পানাহার করবো না, কোনো পানিও খাবো না, মরে যাবো,
তিনি বললেন, আম্মা এটা করবেন, এটা আমি ছাড়তে পারবো না। 2 দিন তিনি না খেয়ে থাকলেন। মনে করছিলেন যে আমার প্রতি দরদ দেখিয়ে আমার প্রতি মহব্বতে হয়তো উনি ইসলাম ধর্ম ত্যাগ করে দেবেন। সাদ বিন ওয়াক্কাস বলেন, আম্মাজান, আল্লাহর কসম করে বলছি, আপনার যদি 100টা প্রাণ হতো আর প্রতিটা প্রাণ যদি একটি করে চলে যেত, আল্লাহর কসম, তবু আমি এ ধর্ম ত্যাগ করতে পারি না। তাদের ইমানটা কোথায় ছিল সম্মানিত সুধীবৃন্দ। পরে আলহামদুলিল্লাহ তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করলেন তার ছেলের সাথে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন সূরা লোকমানে, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন, খবরদার, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করতে হবে, কিন্তু পিতামাতার আনুগত্যের নামে শিরক করা যাবে না। তাদের প্রতি সৎ ব্যবহার করতে হবে, তাদের প্রতি সুন্দর আচরণ করতে হবে, কিন্তু আল্লাহর সাথে শিরক করা যাবে না। এখানে কোনো আপোষ নাই। সম্মানিত সুধীবৃন্দ, আমি শুধু একটি উদাহরণ দেব। কিতাব সুন্নাহয় এমন অসংখ্য ঘটনাবলী রয়েছে, একটা পর একটা পড়লে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলাফগণ, সাহাবা কেরামের, আম্বিয়া কেরামের, তাদের ঈমান কত শক্তিশালী ছিল। সুবহানাল্লাহ। আপনারা সে জানেন ঘটনা, মুসা আলাইহিস সালাম আর সে আপনার ফেরাউনের যে লড়াই, একটা প্রবাদ আছে আরবিতে, লিকুল্লি ফিরআউনিন মুসা, প্রত্যেক ফেরাউনের জন্য আল্লাহ তাআলা একজন করে মুসা তৈরি করে দেন। আবু জাহাল ছিল ফেরাউন, তার জন্য মুসা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক বাতিলের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন একজন সংগ্রামী আল্লাহ তাআলা তৈরি করে দেন। তো যখন ফেরাউন প্রকাশ্যে ঘোষণা দিল যে মুসা তো জাদুকর, এই জাদুর আজকে প্রতিযোগিতা হবে একদিন, ঘোষণা দিয়ে ডেট ঠিক করলো। হাজার হাজার লক্ষ লক্ষ লোক সমবেত হলো। ওখানে সারা পৃথিবীর বড় বড় জাদুকর, ম্যাজিশিয়ান, তারা এসে জাদু প্রদর্শনী শুরু করলো, মুসা আলাইহিস সালামকে পরাজিত করবেন। তারা কি বলেছিল? ওয়াকালু বিইজ্জাতি ফিরআউন ইন্না লানাহনুল গালিবুন। আচ্ছা, দরকার নেই কিছু রাখে। তারা বলেছিল যে ফিরআউনের ইজ্জতের শপথ করে বলছি, আমরাই বিজয়ী হব। পরাজিত কে হবেন? মুসা পরাজিত হবেন, আমরাই বিজয়ী হব। তারা বলেছিল, হে মহাজাহান, হে সম্রাট, আমাদের রব ফিরআউন, আমরা যদি বিজয় হই, আমাদের কোনো কি আপনি পারিশ্রমিক দিবেন, প্রতিদান দিবেন, পুরস্কার দিবেন? তিনি কি বলেছিল ফেরাউন? অবশ্যই, শুধু প্রতিদান দিব না, তোমরা আমার মন্ত্রিত্ব লাভ করবে। এভাবে তাদেরকে প্রলুব্ধ করেছেন ফেরাউন। কিন্তু সম্মানিত সুধীবৃন্দ, তারা যখন দেখলো যে তাদের জাদুকৃত সকল লাঠিকে, তাদের দড়িকে, রশিকে মুসা আলাইহিস সালামের লাঠি গিলে খেয়ে ফেলতে, তখন তার উপলব্ধি করতে পারলো যে সুবহানাল্লাহ, এটা তো জাদু নয়, এটা জাদু হতেই পারে না, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা, আল্লাহ প্রদত্ত অলৌকিক শক্তি, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তারা কি করেছিল? আল্লাহ তাআলা বলছেন, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সকল জাদুকর সিজদায় লুটিয়ে পড়লো। সুবহানাল্লাহ। তারা কি বলল? ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। তারা বলেছিল যে আমরা রব্বুল আলামিনের প্রতি ঈমান গ্রহণ করলাম, যে রব্বুল আলামিন মুসা এবং হারুনের রব, তিনি আমাদেরও রব, তার নিকটে আত্মসমর্পণ করলাম, আমরা সিজদায় উপনীত হয়ে গেলাম। ফিরআউন কি বলেছিল? কল আমানতুম কাবলা আন আযানা লাকুম, আশ্চর্য, আমার অনুমতি ছাড়াই তোমরা ইসলাম গ্রহণ করলে? এত বড় দুঃসাহস! আমি তো অনুমতি প্রদান করি নাই, আমার বিনা অনুমতি তো তোমরা মুসার প্রতি ঈমান গ্রহণ করে ফেলেছো, আমি তোমাদেরকে কঠোর শাস্তি দেব। বলল যে আল্লাহ তোমাদের, সে ওস্তাদ, সে জাদুকর, গোপনে গোপনে তোমরা তার শিষ্য, তোমরা গোপন করেছিলে। তখন কি বলল সে? যে ফালাসাফাতা আলামুন, এমন শিক্ষা দেব তোমরা জানতে পারবে, লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লাউসাল্লিবান্নাকুম আজমাইন। বলে আমি তোমাদের হাত পা কেটে দেব। খেলাফিন, আগে ডান হাত
পরে বাম পা, আবার বাম হাত পরে ডান পা, উল্টো করে কেটে ফেল দেবো এবং তোমাদেরকে শুলের কাছে চড়াবো। তাই করেছিল সম্মানিত শ্রোতাবৃন্দ। প্রত্যেক জাদুকরকে সেই ফেরাউন নির্মম ভাবে হত্যা করেছিল। ডান হাত বাম পা, বাম হাত ডান পা কেটে শুলের কাছে চড়িয়ে তাদেরকে হত্যা করেছিল। কিন্তু তারা কি বলেছিলেন? লা দয়রা, কোনো পরোয়া করি না, যাও তুমি কি করতে পারো করো ফেরাউন, আমরা যে আল্লাহ তাআলার একত্ববাদের সন্ধান পেয়েছি, আমাদের জীবন অতি তুচ্ছ, ঈমান অনেক মূল্যবান, কাজে আমরা কোনো কিচ্ছু পরোয়া করি না। এটা হলো ঈমানের শক্তি। সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা হলো ঈমানের পাওয়ার। পৃথিবীর কোন শক্তিকে ঈমানের তুলনায় কে পরোয়া করে না। এই ঈমান আমাদের গ্রহণ করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য আপনাদের সম্মুখে আমি মোটামুটি কোরআন ও সুন্নাহর আলোকে 15টি পয়েন্ট আজ উল্লেখ করতে চাই, যে 15টি পয়েন্ট আমরা যদি আমল করি ইনশাআল্লাহ আমাদের ঈমান অত্যন্ত শক্তিশালী হবে। ইনশাআল্লাহ আমাদের ঈমান বেড়ে যাবে আমরা যদি 15টি আমল যদি আমরা সবসময় করতে পারি। তো আমি এজন্য আপনাদের সামনে এটা একটা সিরিয়াল ভাবে উল্লেখ করতে চাই। একটা হলো তেলাওয়াতুল কোরআন কারীম। ঈমান গ্রহণ করার পর আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন পাঠ করবেন। আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তো কেবল তারাই, তাদের সম্মুখে যখন কোরআনের তেলাওয়াত হয় তাদের হৃদয় মন বিগলিত হয়ে যায়, তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলছেন তাকশাইরু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, তাদের পশমগুলো দাঁড়িয়ে যায় কোরআনের আয়াত শুনতে। তারপর কোরআন শুনতেছেন, আপনাদেরকে কর্ণপাত করেন না, গুরুত্ব দেন না, তার মানে আপনার মধ্যে মুনাফিকি আছে। কোরআন শুনবেন মধুর সুরে, সুরয়িত কণ্ঠে, আপনার হৃদয় মনটা গলে যাবে, আল্লাহ ভীতি তৈরি হবে, ঈমান বেড়ে যাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা অন্য জায়গায় তিনি বলছেন ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া উলাইকা ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ বলছেন যারা কোরআন তেলাওয়াত করবে এবং সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, খরচ করবে, আল্লাহ বলছেন এর এমন একটা বাণিজ্যের প্রত্যাশা করতে পারে যে বাণিজ্যে কোনো মন্দা নাই, ঘাটতি নাই। আপনি তো অনেক সময় ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ফুতুর হয়ে যান, অনেক সময় দেউলিয়া হয়ে যান, কিন্তু কোরআন তেলাওয়াত আল্লাহ বলছেন এমন একটি বাণিজ্য, দেউলিয়া হওয়ার কোনো ভয় নাই, এখানে শুধু উপকার আর উপকার, লাভ আর লাভ, প্রফিট আর প্রফিট। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ এখানে কোরআন তেলাওয়াতকে বাণিজ্য বলেছেন। বাণিজ্য মানে কি? আদান প্রদান, লেনদেন। আপনি পণ্য দিবেন, আমি অর্থ দেব, এই তো বাণিজ্য। আপনি কোরআন তেলাওয়াত দিবেন, আল্লাহ আপনাকে বিনিময়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতকে তিনি কি বলছেন? তেজারা। আল্লাহ তাআলা শুধু তাই নয়, সূরাতুস সফের মধ্যে তিনি ঈমানকে বাণিজ্য বলেছেন। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের সংবাদ দিব না যে বাণিজ্য করলে তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে প্রবেশ করে সে বাণিজ্য? সেটা কি? ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আপনি আল্লাহকে ঈমান দিবেন, আল্লাহ আপনাকে বিনিময়ে জান্নাত দিবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য আপনার কোরআন তেলাওয়াত অনেক মর্যাদা। এটা বলতে গেলে একটা টপিক, একটা জুমার খুতবা শুধু কোরআন তেলাওয়াতের হতে পারে, তাও সাফিসিয়েন্ট নয়। 2 নম্বরে বলবো, আমরা আমাদের ঈমানকে যদি শক্তিশালী, সতেজ করতে চাই, সতেজ মানে সবসময় তাজা, সর্বদা তাজা, মরলেন আর জান্নাতে গেলেন, মরলেন আর জান্নাতে গেলেন, এটা হলো সতেজ ঈমান। জিকিরুল্লাহ, আল্লাহ তাআলা জিকির করবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহর জিকির হলো সবচেয়ে সহজ ইবাদত। সুবহানাল্লাহ, এর চেয়ে কোনো সহজ ইবাদত নাই। কিন্তু বিশ্বনবী বলেন এটা যুদ্ধের ময়দানে গিয়ে নিজের গলা কাটিয়ে দেওয়া, শহীদ হওয়ার চেয়ে উত্তম, স্বর্ণ রূপ্য খরচ করার চেয়ে উত্তম জিকিরুল্লাহ। কেউ টের পাবে না, চলতেছেন সুবহানাল্লাহ, মনে মনে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা আপনি যেন যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদের চেয়ে মর্যাদা বেশি পাবেন যদি আপনি
এই জিকিরগুলো করতে থাকেন। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। একবার যদি আলহামদুলিল্লাহ বলে মিজান দাঁড়িপাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি দুটি বাক্য একসাথে বলে সুবহান আলহামদুলিল্লাহ, এই মহাশূন্য নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। সম্মানিত সুধী, জিকিরের এত মর্যাদা। জিকিরের মাধ্যমে শয়তান ভাগে পলায়ন পর হয়ে যায়, সে থাকতে পারে না, এবং এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল জান্নাহ। বিশ্বনবী বলেন কোন ব্যক্তির যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয়, সে নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। কাজে জিকরুল্লাহ, আল্লাহ জিকির করবেন সবসময়। আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলছেন হে ইমানদারগণ, আল্লাহর বেশি বেশি জিকির করো, আল্লাহর বেশি বেশি তোমরা জিকির করো। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর আল্লাহর জিকির করলে আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীর সামনে আপনাকে নিয়ে গর্ব করেন। এই আমার ফেরেশতা মণ্ডলী, দেখো আমার বান্দাকে কিভাবে আমার জিকিরে লিপ্ত রয়েছে, আমি আজকে সেদিকে যাব না। আমরা জিকিরকে বিকৃত করে ফেলেছি। জিকির যেটা আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ এবং সুবহান আলহামদুলিল্লাহ, এগুলোকে আমরা বানিয়ে ফেলেছি নিজেদের বানাওয়াটি জিকির। হু 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 সব বেদাত। এ ধরনের জিকিরের কোনো ডেকি নাই। সম্মানিত সুধী, আমি আজকে সেদিকে যাচ্ছি না, শুধু সংক্ষিপ্ত ভাষা বলতে চাই যে আমরা চলতে ফিরতে পথে ঘাটে আমরা যেন আল্লাহ রাসূল বলেন তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকির দ্বারা ভিজে রাখো সবসময়। কেউ টের পাবে না, আপনার মর্যাদা বাড়তে থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে আপনি জিকির করবেন। সম্মানিত সুধীবৃন্দ, আর বিশ্বনবীর শানে ক্ষুদ্র বাক্য যদি হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট ছোট বাক্যগুলা বিশ্বনবীর শানে পড়বেন। বিশ্বনবী বলেন কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার সবচেয়ে সন্নিকটে তোমার স্থান হবে। সুবহানাল্লাহ। কাজে বেশি বেশি জিকির আর বিশ্বনবীর প্রতি দুরূদ ও তাসলিম, এটাকে আমরা নষ্ট করে ফেলেছি। আমি আজকে সেদিকে যাব না। বিশ্বনবীর প্রতি দুরূদ ও তাসলিমকে আমরা বিনষ্ট করেছি। ইয়া নবী সালাম আলাইকা বলে দলবদ্ধভাবে মিলাদ করে আমরা সেটাকে নষ্ট করে ফেলেছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, এবং আরেকটি যেটা হচ্ছে আমাদের ঈমান বাড়বে। তাফাক্কুর ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাববেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা অনেক জায়গায় তিনি বলেছেন সৃষ্টি নিয়ে ভাববেন। এই বিশাল নভমণ্ডল, ভূমণ্ডল, চন্দ্র, সূর্য, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব মহাসাগর, ভারত মহাসাগর, এই হিমালয় পর্বত, এই উহুদ পাহাড় পর্বতমালা, এত সুন্দর দৃষ্টিনন্দন, এত আকর্ষণীয় নৈসর্গিক দৃশ্যের সারা বসুন্ধরা পৃথিবীটার কে সৃষ্টি করলো? একটু ভাববেন। এত সুন্দর পানির স্বাদ, এই পানি না হলে জীবন অচল, জীবন নিশ্চিত, মৃত্যুর ঘাটে আমরা পৌঁছে যাই। এ পানির কে স্রষ্টা? এ মধু, আল্লাহ তাআলা ফি শিফা, এতে শিফা আছে, আরোগ্য আছে। এ মধুর কে স্রষ্টা? এক একটা যদি আল্লাহর কুদরতের নিয়ামত নিয়ে আপনি চিন্তা করেন, একটা মৌমাছি কিভাবে সে মধু সৃষ্টি করতেছে, একটি গাভী কিভাবে সে ঘাস খেয়ে দুধ উৎপন্ন করতেছে। আল্লাহ বলছেন এ আমার সৃষ্টি জগৎ নিয়ে তোমরা যদি চিন্তা করো তাহলে তোমাদের ঈমান বেড়ে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ নিয়ে আমাদের ভাবতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর নেক আমল, সম্মানিত শ্রোতাবৃন্দ, যতটা সম্ভব নেক আমল করবেন। আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বলছেন যারা ঈমান নিয়ে আসছে, আমল সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতুল ফিরদাউসে অতিথিশালা তৈরি করবেন, আতিথ্যতা করবেন, মেহমানদারি করবেন, হসপিটালিটি করবেন। কোথায়? জান্নাতুল ফিরদাউসে। এমন জান্নাতুল ফিরদাউস লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওখান থেকে বের হতে চাইবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই পৃথিবীতে আপনি যত বড় অতিথিশালায় যান, রাষ্ট্রীয় মেহমান, আন্তর্জাতিক মেহমান, জাতিসংঘের মেহমান, ওয়ার্ল্ড ব্যাংকের মেহমান, সৌদি আরবের মেহমান, কিন্তু একটা সময় হবে আপনার দেশে আসার জন্য মনটা ছটফট করবে, কখন বাড়ি যাব, কখন ছেলে মেয়েদের সাথে যাব, সাক্ষাৎ করব। কিন্তু জান্নাতুল ফেরদাউস একবার যে প্রবেশ করবে সে বের হতে চাইবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ,
লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কেউ বের হতে চাইবে না। এত সুন্দর জান্নাত, সুবহানাল্লাহ। তো সেটা অর্জন হবে সম্মানিত শ্রোতাবৃন্দ আমলে সালেহের মাধ্যমে। আরেকটি ভাবে আমাদের ঈমান তরুতাজা হবে, শক্তিশালী হবে। আদ-দাওয়া ইলাল্লাহ, আম্বিয়া কিরামদের মিশন দাওয়া ইলাল্লাহর কাজ করবেন। এজন্য আমরা বলি সংগঠনের সাথে থাকবেন। সংগঠনের সাথে থাকলে অটোমেটিক আপনার দাওয়াতি কাজটা হয়ে যাবে, নইলে আপনার তৌফিক হবে না। হয়তো এককভাবে কিছু করলেন, আবার নাও করতে পারেন, কিন্তু একটা যখন দায়িত্ব থাকবে যে আপনি এই সংগঠনের সদস্য, তখন আপনার সেখানে কিছু কর্মসূচি থাকবে। যেমন আমরা দেখেছি বাংলা দুয়ারে আমাদের সেদিন একটা প্রোগ্রাম ছিল, মাসিক প্রোগ্রাম হচ্ছে আলহামদুলিল্লাহ। এই মাসিক প্রোগ্রাম হলে সেখানে আয়োজকরা থাকবেন, শ্রোতারা থাকবেন, দাওয়া ইলাল্লাহর কাজ হয়ে গেল, আম্বিয়া কিরামদের মিশন আপনার মাধ্যমে হয়ে যাবে। সুতরাং আপনার ঈমান শক্তিশালী হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। আরেকটি হলো যে আল্লাহকে চিনতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। আল্লাহর জ্ঞান, মারিফাতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া আসমায়ে সিফাতিহি, আল্লাহ তাআলার যে আসমা সিফাত, এই যে আল্লাহ তাআলার 99টি নাম, বিশ্বনবী বলেন মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার 99টি নাম মুখস্থ করবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কারণ জান্নাতে প্রবেশ কত সহজ, চিন্তা করুন। আপনি আজকে সম্মানিত শ্রোতাবৃন্দ এক বৈঠকে মহান আল্লাহর 99টি নাম আপনি মুখস্থ করার আপনি সামর্থ্য রাখেন, কিন্তু আমরা করি না। মানে আমাদের গুরুত্ব নেই, আমাদের ঈমানের প্রতি গুরুত্ব নাই, আমলের সালার প্রতি গুরুত্ব নাই, জান্নাতের প্রতি আমাদের লোভ নাই। লোভ আছে আমাদের সামান্য তুচ্ছ দুনিয়ার প্রতি আমাদের লোভ আছে, কিন্তু আখিরাতের অনন্তকালের জীবন আমাদের সেদিকে কিন্তু আমাদের কোনো লোভ নাই সম্মানিত শ্রোতাবৃন্দ। এজন্যই আল্লাহ তাআলা বলছেন যে ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান ফামান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, এই নামটি যারা উচ্চারণ করবে, নামগুলো যারা মুখস্থ করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ আজকের এই সুরিটোলা জামে মসজিদের মেম্বার থেকে আমি আহ্বান জানাই যে আমরা এজ এ মুসলিম আসুন আমরা প্রত্যেকে মহান আল্লাহর 99টি নাম আমরা মুখস্থ করি ইনশাআল্লাহ। আর আরেকটি সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন, ঈমান শক্তিশালী সুদৃঢ়করণের আরেকটি পথ হলো পাপাচার থেকে দূরে থাকতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। পাপ করা যাবে না, পাপ বিশেষ করে কোনো কাবিরা গুনাহ করা যাবে না, এটা মনে রাখবেন সম্মানিত শ্রোতাবৃন্দ। ছোটখাটো গুনাহ হবেই, সেগুলো আপনার ওযুর মাধ্যমে মাফ হয়ে যাবে, সালাতের মাধ্যমে মাফ হয়ে যাবে, টুকটাক দানশীলতা করবেন, মাফ হয়ে যাবে। তো কাবিরা গুনার জন্য কিন্তু তওবা শর্ত। হ্যাঁ, তওবা ছাড়া আল্লাহ মাফ করতে পারে, সেটা আল্লাহর ইখতিয়ারে টোটেল চলে যাবে। এজন্য আমাদের সকল পাপ বর্জন করতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। আল্লাহ তাআলা ক্লিয়ার তিনি বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ বলছেন, হে আমার প্রিয় বান্দাগণ, তোমরা শুনে রাখো, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমাদের যদি নিষিদ্ধ করা হয়, নিষেধ করা হয় কাবিরা গুনাহ, এগুলো তোমরা যদি বর্জন করো, আল্লাহ তাআলা কি বলছেন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, বাকি সমস্ত পাপ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দেবো এবং তোমাদেরকে সসম্মানে জান্নাতে প্রবেশ করাবো। নুদখিলুকুম মুদখালান কারীমা, আল্লাহ বলছেন সসম্মানে তিনি জান্নাতে প্রবেশ করাবেন। এজন্য আমাদের কাবিরা গুনাহ করা যাবে না সম্মানিত শ্রোতাবৃন্দ। তারপরে আরেকটি হলো শরীয়তের ইলম অর্জন করতে হবে, আপনার ঈমান বেড়ে যাবে সম্মানিত শ্রোতাবৃন্দ। শরীয়তের ইলম এর অর্জন করতে হবে, কিতাব ও সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। কমপক্ষে আপনি এটা জরুরি না যে আপনি আরবিতেই করতে হবে, যদি আরবি না পারেন বাংলাতে আপনি মৌলিক ইসলামের শিক্ষা, নীতিমালা, আদর্শ, ইসলামের যেটা বুনিয়াদী শিক্ষা, এগুলো আপনার অর্জন করতে হবে। সালাত কিভাবে আদায় করবেন, ওয়াক্ত সালাত, ওযু কিভাবে করবেন, জানাজার সালাত কিভাবে আদায় করবেন, মৌলিক জ্ঞানগুলো ইসলামের, এগুলো অর্জন করবেন সম্মানিত শ্রোতাবৃন্দ। আর আরেকটি হলো আখিরাতের জীবনকে পার্থিব জীবনের উপরে প্রাধান্য দিবেন।
আল্লাহ তাআলা আফসোস করে বলছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলছে আফসোস করে তোমরা তোরা নির্বোধ যে তোমরা আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো। দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা পয়সা অর্জন, ধন দৌলত, সম্পদশালী হবেন, গাড়ি বাড়ি নিবেন, ফ্ল্যাট নিবেন, এটা নিয়ে শুধু চক্কর আর চিন্তা ভাবনা। পরকাল নিয়ে কোনো ধান্দা নাই, পরকাল নিয়ে কোনো চিন্তা নাই, ফিকির নাই এদের। আল্লাহ তাআলা বলছেন লা খালাকা লাহুম, এদের আখিরাতে কোনো অংশ থাকবে না। বরং যারা এই কথা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এরাই হলো মুমিন, যারা আল্লাহর কাছে দিনও চাবে আখিরাতও চাবে। দিন দুনিয়া দুটাই চাইবে, পরকাল ইহকাল দুই জগতে কল্যাণ চাইবে। আমি আগেই বলেছি ঈমান একমাত্র উভয় জগতে আপনার কল্যাণ দিতে পারে, উভয় জগতে কল্যাণ। আর আরেকটি বিষয় সম্মানিত সুধীবৃন্দ, ইসলাম ছাড়া, শরীয়তে ইলম ছাড়া কবরের নিচে কি হবে, আযাব হবে না মাফ হবে, কবরের নিচে মৃত্যুর পরে পরকালে জান্নাত না জাহান্নাম, হাসর নাসর, এই জ্ঞানগুলো তো আপনি পৃথিবীর কোনো সায়েন্সে পাবেন না, পৃথিবীর কোনো দার্শনিক আপনাকে দিতে পারবে না। ইসলাম আপনাকে দিবে। ইসলাম এজন্য একটা বিশাল একটা জ্ঞানের ভান্ডার, যেখানে শুধু পার্থিব জগতের জ্ঞান না, এখানে কবর জগতের জ্ঞান, বারজাখী জগতের জ্ঞান, পরকালের জ্ঞান, জান্নাতের জ্ঞান, জাহান্নামের জ্ঞান, মালায়েকা ফেরেশতার জ্ঞান আপনি কোথাও পাবেন না। এই যে ফেরেশতা একটা আল্লাহর সৃষ্টি, এত কোটি 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 ফেরেশতা আল্লাহর সৃষ্টি, জিনের জ্ঞান সব কোরআনে পাবেন, যেটা আপনার পৃথিবীর কোনো সায়েন্স, কোন টেকনোলজি আপনাকে দিতে পারবে না। কিন্তু কোরআন দিবে, ইসলাম দিবে, শরীয়ত দিবে, বিশ্বনবী আপনাকে সব জ্ঞানে আপনাকে এত সমৃদ্ধশালী করে দেবে। সম্মানিত সুধীবৃন্দ, এজন্য ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে। কবরে আপনাকে জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, তোমার রব কি? আপনি ইমানদার বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, যিনি আমার প্রতিপালক, আমার স্রষ্টা, যিনি আসমান জমিনের স্রষ্টা। কাজে রব সম্পর্কে জ্ঞান। সম্মানিত সুধীবৃন্দ, আমি যেন প্রথম বলেছিলাম ঈমানের যে সবচেয়ে বড় জ্ঞান আমাদের অর্জন করতে হবে তাওহীদের। সম্মানিত সুধীবৃন্দ, এজন্য ঈমান এটা আপনার তাওহীদ, ঈমান বিল্লাহ হলো সবচেয়ে আবার শক্তিশালী অংশ। ঈমান বিল্লাহ, এখানে আল্লাহ তাআলার তিনটি তাওহীদ, এটা আমাদের জানতে হবে। তাওহীদ রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলার প্রভুত্বে, তার ক্ষমতায়, তার কর্তৃত্বে, তিনি একক, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এককভাবে সারা আসমান জমিন সব কিছু স্রষ্টা, এখানে কোনো অংশীদার নাই। তারপরে ফিল উলুহিয়া, ইবাদতে তিনি একক, একমাত্র, সকল ইবাদত এর মালিক হলেন হকদার আল্লাহ রাব্বুল আলামিন, মুস্তাহিক্কু লিজামি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত ইবাদত একমাত্র তিনি হকদার। এবং আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোকে বিশ্বাস, এবং এখানে কোনো বিকৃতি, কোনো ব্যাখ্যা অপব্যাখ্যা চলবে না। সম্মানিত সুধীবৃন্দ, তো এগুলার মাধ্যমে আপনার ঈমান শক্তিশালী হবে, ঈমান বেড়ে যাবে। সম্মানিত সুধীবৃন্দ, আর আরেকটি হলো আল্লাহ তাআলা কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন সত্যবাদীদের সঙ্গে থাকবেন, ভালো লোকদের সঙ্গে থাকবেন। একটা লম্পট, চোর, বাটপার, মদপর, ব্যভিচারকারী, তার সাথে থাকবেন, আপনাকে মদের আড্ডায় নিয়ে যাবে, ব্যভিচার নিয়ে যাবে, বেশ্যালয় নিয়ে যাবে। আর একজন ভালো লোকের সাথে থাকবেন, আপনাকে সে উমরাতে নিয়ে যাবে, আপনাকে হজে নিয়ে যাবে, আপনাকে মসজিদে নিয়ে আসবে, আপনাকে মাজালিসুল ইলম, মাজালিসুল জিকিরে নিয়ে যাবে। ভাই চলেন আজকে মাশাআল্লাহ সাপ্তাহিক দার্স আছে, আজকে অমুক আলোচক আছে, চলেন একটু শুনে আসে। আর অন্যরা আপনাকে কি বলবে, ভাই জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, নারী মাগিয়ে বাজি, বিভিন্ন জায়গায় আপনাকে নিয়ে যাবে, যেখানে আপনার গন্তব্য জাহান্নাম হবে। এই জন্যই ইসলাম বলে, কোরআন বলে, ভালো লোকের সঙ্গে থাকবেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে। আল্লাহ তাআলা এটা বিধান তিনি জারি করে দিয়েছেন। সম্মানিত সুধীবৃন্দ, আর আরেকটি হলো ঈমান বেড়ে যাবে, মৃত্যুকে সবসময় স্মরণ করবেন। মৃত্যুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্টে তিনি কবর জিয়ারত নিষিদ্ধ করেছিলেন। কেন?
দেখেন বর্তমান অবস্থা, কবর পূজকদের দৌরাত্ম বাংলাদেশে, কবর পূজকদের রাম রাজত্ব বাংলাদেশেও, ওরাই মুসলিম আর আমরা নাকি ভুয়া জাল মুসলিম। আমরা যেহেতু কবর পূজা করি না, কবরের সিন্নি দেই না, কবরের মান্যত মানি না, অলিয়া আউলিয়াদেরকে আমরা উপকারকারী আমরা বিশ্বাস করি না, আমরা কবরের চাদর চড়াই না, মোমবাতি জ্বালাই না, আগরবাতি জ্বালাই না, সুগন্ধি জ্বালাই না, আমরা হলাম ভুয়া মুসলিম। ওরাই নাকি প্রকৃত মুসলিম, ওরাই নাকি আশেকে রাসূল, নাউযুবিল্লাহ। আমরা মিলাদ করি না, সুতরাং আমরা হলাম ভুয়া মুসলিম, আমরা হলাম গুস্তাখে রাসূল। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরুতে, তারপর সেটা ছিল প্রতিমা পূজারীদের একসাথে, মানে একই যুগে, যাতে মানুষ ওদের দ্বারা প্রভাবিত না হয়, কবরে গিয়ে মানুষ ইবাদত শুরু না করে। আল্লাহ রাসূল বলেছিলেন যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষিদ্ধ করেছিলাম। কেউ কবর জিয়ারত করতে পারবে না, তার কারণ মানুষ ওখানে গিয়ে শিরক করবে। যখন সাহাবা কেরামদের ঈমান পরিপক্ক হয়ে গেল, শক্তিশালী হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আমার সাহাবা কেরামের দ্বারা কেন কবর পূজা হবে না, শিরক হবে না। তখন তিনি বলেন, ঠিক আছে, এবার তোমরা কবর জিয়ারত করো। তার কারণ ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, এটা আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। কেন? আপনি দেখবেন আপনার চোখের সামনে আপনার পিতা চলে গেলেন, আপনার মা চলে গেলেন, স্বজন চলে গেলেন, ছেলেমেয়েরা চলে যাচ্ছে, আপনি তখন ভাববেন, আপনার মধ্যে অনুশোচনা হবে, একদিন তো আমাকে যেতে হবে, একদিন তো আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমার গন্তব্যটা কোথায় হবে? এটা হলো মৃত্যুকে স্মরণ করা। আপনি মনে রাখবেন যে একদিন আপনি মৃত্যুবরণ করবেন। এজন্য বিশ্বনবী বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, যেটা সমস্ত আনন্দ উল্লাস, সমস্ত আপনার লাজ্জাতকে শেষ করে দিবে, নিমিষে শেষ। তার কারণ আপনি ঠিক আছে অনেক আনন্দ ফুর্তি করতেছেন, হঠাৎ করে যদি আপনার কাছে সংবাদ আসে যে আপনার মা মৃত্যুবরণ করেছেন, আপনার ছেলে মৃত্যুবরণ করেছেন, আপনার মেয়ে মৃত্যুবরণ করেছেন, মুহূর্তে আপনার সকল আনন্দ বিষাদে রূপান্তরিত হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য বিশ্বনবী বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত ইয়ানি আল মাউত, যেটা তোমার সমস্ত আকর্ষণ, সমস্ত আনন্দ শেষ, উল্লাস শেষ করে দিবে, মৃত্যু, এটাকে বেশি বেশি স্মরণ করো। তার মানে আপনি একটু মাঝে মধ্যে আস্তাগফিরুল্লাহ, মাঝে মধ্যে আস্তাগফিরুল্লাহ, আতুবু ইলাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়তে থাকেন। এটাই হলো মৃত্যুকে স্মরণ করা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আরেকটু বলবো, আমি বলছি আজকে অনেকগুলি আছে, 15টার মধ্যে মৌলিক, আমরা 15টার মধ্যে শেষ করতে চাই। এবং আরেকটি হলো নফল ইবাদতে বেশি বেশি গুরুত্ব দিবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, কিন্তু প্রশ্ন হলো যে আমরা তো ফরজই পড়ি না, ফরজই পড়ি না, যে ইবাদত কিভাবে করবেন, কিভাবে তো পরে ইবাদতই তো করেন না, কাজে কিভাবে তো প্রশ্নে উঠে না। আগে তো ইবাদত করবেন, তারপরে তো আপনি কিভাবে করবেন, এটা পরে প্রশ্ন আসে। তা আপনি যদি ফরজই না পড়েন, আমাদের দেশে আবার উল্টা, ফরজে গুরুত্ব নাই, নফল নিয়ে টানাটানি, রমজানের সিয়াম নাই, শবে বরাতের সিয়াম, যার কোনো ভিত্তি নাই, যার কোনো ভিত্তি নাই, ওই সিয়ামের আমরা গুরুত্ব, জাল হাদিস। এজন্য আপনার নফলের গুরুত্ব দিতে হবে। বিশ্বনবী বলেন যে একই হাদিসের দুটো অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস, যে ফরজের তুলনায়, ফরজের চেয়ে কোন ইবাদতের মাধ্যমে আল্লাহর এত বেশি নৈকট্য অর্জন সম্ভব নয়। সবচেয়ে বেশি আল্লাহ আপনাকে আল্লাহর নিকটতম করে দেবেন, সেটা হলো ফরজ ইবাদত। এজন্য এক সাহাবী বলেছিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুল্লানি আলা আমালিন, আপনি আমাকে বলে দিন কিছু আমলের কথা, ইদা আমালতুহু দাখালতু জান্নাহ, ইদা আমিলতুহু দাখালতু জান্নাহ, আমি আমল করলে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র ফরজ ইবাদতের কথা বলেছিলেন, 5 ওয়াক্ত সালাত, যাকাত, হজ, সিয়াম, শুধু এটা। তিনি বলেছিলেন, আল্লাহর কসম, আমি বাড়াবো না, কমাবো না। আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি কেউ জান্নাতি কোন ব্যক্তিকে দেখতে চাও, তাহলে এই ব্যক্তির দিকে তাকিয়ে দাও। এই জন্য ফরজ, সম্মানিত শ্রোতাবৃন্দ, ফরজ ইবাদত কিন্তু
জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সম্মানিত সৌদি আরব। কিন্তু যেহেতু আমাদের ফরজে ত্রুটি হয়, আমাদের ফরজে অনেক ত্রুটি হয়ে যায়, আমাদের কাজা হয়ে যায়, এবাদতে ঘাটতি থাকে, আমরা সলাতে দাঁড়িয়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বললেও আমাদের মন মগজ চলে যায় বাজারে, দুনিয়াবি চিন্তা চেতনা চলে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন হাদিসে কুদসি, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বান্দারা নফলের মাধ্যমে আমার নিকটতম হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। নফলের মাধ্যমে, এমনকি আল্লাহ তাআলা বলে দিলেন সেজন্য এভাবে ইবাদত করতে থাকে, নফল পড়তে থাকে, পড়তে থাকে, পড়তে থাকে, আমি তার হাত হয়ে যায়, কান হয়ে যায়, চোখ হয়ে যায়। মানে কি, সে যে যা বলে আল্লাহ তাআলা সব তার কথা শুনে। এই জন্য আল্লাহ বলছে আমি তার কান হয়ে যায়, চোখ হয়ে যায়, পা হয়ে যায়, হাত হয়ে যায়। মানে আমি তার সমস্ত প্রার্থনা, সমস্ত অভিযোগ, সমস্ত আল্লাহর নিকটে আর্তনাদ, দোয়া আল্লাহ তাআলা সব কবুল করে ফেলে। এজন্য আমাদের নফল সম্মানিত সুধীবৃন্দ, খালি রমজান মাসে সিয়াম পালন করলে হবে না, চলবে না। চলবে না মানে এ নয় যে মুক্তি পাবেন না, মুক্তি পাবেন, কিন্তু যদি আপনি নফল সিয়ামটা রাখেন, আপনার মর্তবা দরজা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। যেমন আল্লাহ তাআলা কি বলছেন, একটা আয়াত দেখুন, চমৎকার একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে ওমান ইয়াতিহি মুমিনান কাদ আমিলাস সালিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। আল্লাহ বলছেন যারা আল্লাহর কাছে হাজির হবে, যখন আল্লাহ তাআলার কাছে তো হাজির হতেই হবে, হয় কাফের অবস্থায় কিংবা মুমিন অবস্থায়। আল্লাহ বলছেন কেউ যদি আমার নিকটে মুমিন অবস্থায় উপস্থিত হয়, যে সে আমলে সালেহ করেছে, নেক কাজও করেছে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, আল্লাহ বলছেন তার হলো মহান মর্যাদা, অনেক সুউচ্চ মর্যাদা সে লাভ করবে। এই জন্য সম্মানিত সুধীবৃন্দু, আমাদেরকে আপনার এই সমস্ত ইবাদতগুলি আমরা যদি করতে থাকি, আমাদের ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সে মর্যাদা আমাদের দান করবেন, যে আল্লাহ তাআলার নিকটে অনেক উচ্চ মর্যাদা, জান্নাতুল ফেরদাউস, যেন আমাদের রাসূলের মর্যাদা সবচেয়ে বেশি, মাকামে মাহমুদ, যেখানে অন্য কোনো নবীরাও যেতে পারবেন না, শুধুমাত্র আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান হবে মাকামে মাহমুদে। এই জন্য আমরা তো সেই মকাম চাইতে পারি না, এটা চাও না যায়। আপনি যদি বলেন আল্লাহ তুমি আমাকে মাকামে মাহমুদ দিয়ে দাও, এটা না যায়, যেটা এটা বেদাত, দোয়াতে অতিরঞ্জন করা যাবে না। তো আসল সম্মানিত সুধীবৃন্দু, আমরা আমাদের ইমানকে, যেটা সবচেয়ে মূল্যবান, আল্লাহর জমিনে একটা কোনো মূল্যবান জিনিস, আল্লাহ কি বলবো, আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমার নিয়ামত আমি তোমাকে সব দিয়ে দিয়েছি যদি তোমার ইমান থাকে। ঠিক আছে, আপনার টাকা পয়সার একটু সংকট আছে, দুনিয়ার কিছু পার্থিব জীবনের সংকট আছে, কয় বছরের জীবন, 100 বছরই হলো, তারপর তো অনন্তকাল, খালিদিনা ফিহা, চিরস্থায়ী সেখানে থাকবে। সেই জান্নাত পেতে হলে সম্মানিত সুধীবৃন্দু, আমাদের ইমান সর্বদা শক্তিশালী, সতেজ, সুদৃঢ় আমাদের রাখতে হবে সম্মানিত সুধীবৃন্দু। আর বিশেষ করে আমি বলবো, ইমানের যারা ছিনতাইকারী, ইমানের যারা ডাকাত আমাদের সমাজে, এদের থেকে সাবধান, জনগণের সাবধান করতে হবে, যে ইমানের ছিনতাইকারীদের নিকট থেকে সতর্ক থাকতে হবে। এই মাজার ব্যবসা, পীর ব্যবসা আমাদের দেশে চলতেছে যেগুলো, এখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে সম্মানিত সুধীবৃন্দু। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাওয়াদ্দিকিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم
ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত শ্রোতাবৃন্দ, এখানে দু একটা দোয়ার আবেদন আসছে। এই লুৎফুর রহমান লেনের বাসিন্দা মোহাম্মদ জাহিদ হোসেনের ছোট মেয়ে মারিয়াম আইসিইউতে ভর্তি, তার জন্য দোয়া চেয়েছেন।